আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নেপালে আমার ঈদুল ফিতর এবং ঈদুল আজহা কেমন কেটেছে। আমরা সবাই সোলো ট্রাভেলের কথা জানি, কিন্তু আমার এইবার এক্সপিরিয়েন্স হয়েছে সোলো ঈদ সেলিব্রেশন, সেটা হচ্ছে কুরবানির ঈদে। আজকে ছিল কুরবানির ঈদ এবং আমি একদমই একা নেপালে। আমার অফিসে কোনো বাঙালি কেউ নেই এবং মুসলিম কেউ নেই। আমার একজন বাঙালি ফ্রেন্ড আছে, আমার কলিগ, যে হচ্ছে এবার বাংলাদেশে গিয়েছে। সো আমি একদমই একা এবং অন্যরকম একটি অভিজ্ঞতা। আর গত বছর আমার রোজার ঈদটা কেটেছিল আমেরিকাতে আমার আম্মুর সাথে। সো ওটা ছিল খুবই মেমোরেবল। দেন আমার শ্বশুর বাড়ি, আমার হাজব্যান্ড সহ বাংলাদেশের ঈদ, সেটিও খুব মেমোরেবল, আমার বোন দুলাভাই সহ। কিন্তু এবার আমি একদমই একা। সো অ্যাজ এ ডক্টর আমার এক্সপিরিয়েন্স আছে ঈদের দিন ডিউটি করার হসপিটালে। তারপরেও সেখানে অ্যাটলিস্ট কলিগদের সাথে দেখা হওয়ার সুযোগ থাকে, যারা মুসলিম, একসাথে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে। কিন্তু এখানে সেই ব্যাপারটা একদমই ছিল না। সো আমার আগের দিন রাত থেকেই অনেক মন খারাপ ছিল যে আমি কী করব, একা একা মেহেদি দিলাম। বাট আমি আলহামদুলিল্লাহ অনেক লাকি, কারণ হচ্ছে আমার মেডিকেলের জুনিয়র, আমার মেডিকেলে অনেক ফরেনার পড়াশোনা করেছে। সো আমার সিনিয়র জুনিয়র ব্যাচমেট অনেকেই ছিলেন কাশ্মীরি, নেপালি। তো সেই সূত্রে আমার নেপালি যেসব ফ্রেন্ডরা ছিল, তো তাদের থ্রুতেই হচ্ছে আমার ঈদ, রোজার ঈদটাও সেলিব্রেশন করা হয়েছে, কুরবানির ঈদটাও সেলিব্রেশন করা হয়েছে। এই জন্য আসলে আমি অনেক গ্রেটফুল। বিশেষ করে হচ্ছে আমার 16 ব্যাচের পূর্ণিমা, তারপর হচ্ছে আইয়ুব খান, ওরা আমাকে অনেক সাপোর্ট করেছে, আমার খোঁজ খবর নিয়েছে এবং হচ্ছে আমার ঈদটা যেন ভালো কাটে সেই দিকে ওদের অনেক কনসার্ন ছিল। সো আমি হচ্ছে কুরবানির ঈদে আজকে আমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠে যাই, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে শার্টার করে আমি চলে যাই নেপালি জামে মসজিদে, যেখানে মহিলাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা ছিল। এবং নামাজ পড়ে আমি চলে যাই হচ্ছে ফখরুদ্দিন আঙ্কেলের বাসায়, এবং ওখানে আন্টি অনেক মজার মজার রান্না করেছে। সো সেটা খাওয়ার জন্য আমাকে দাওয়াত দেওয়া হয়। আর রোজার ঈদে আমার সাথে ছিল পূর্ণিমা এবং আঙ্কেল আমাদেরকে রিসিভ করতে আসেন। সো ওনার বাসায় যাওয়ার পর প্রথমেই আমরা শুরু করি আন্টির হাতের সেমাই দিয়ে, যেটা খুবই টেস্টি ছিল। আর এরপর নানা রকম মজার মজার খাবার। বাট এইবার হচ্ছে আমি একা যাই, কারণ পূর্ণিমার হচ্ছে ডিউটি ছিল। এইবার কুরবানির ঈদ আসলে একদমই আলাদা একটা ব্যাপার, কারণ আমি একদমই একা ছিলাম। তো আমি আর আন্টিই ছিলাম, আঙ্কেলও মসজিদে ছিলেন। সো আমি বাসাটা কি করব ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ হয়তো আমার নেক্সট ইয়ার কোথায় থাকি কে জানে, এটাই হয়তো আমার মনে পড়বে, মেমোরিতে থাকবে। অজানা একটা শহরে কয়েকজন খুব ভালো মানুষের সাথে আমার অনেক সুন্দর একটা ঈদের স্মৃতি। সো এই জন্যই আসলে আমি সব কিছু একা একা ঘুরে ভিডিও করছিলাম। আর আন্টি আমার জন্য ফ্রুটস কেটে আমাকে খাওয়ার জন্য ডাক দেয়। আর আন্টিরা দেখলাম সবাই হচ্ছে চা পরোটা খুব পছন্দ করে, এবং এটা কিন্তু আমার আম্মুরও খুব প্রিয়। আম্মু এরকম 3 কোনা পরোটা বানাতো, আমি সব জায়গায় পেয়েছি 4 কোনা বা হচ্ছে গোল, বাট আম্মু সবসময় এরকম 3 কোনাই বানাতো। তো আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লেগেছে। আর হচ্ছে আন্টি অনেক সুন্দর বাগান করেন, ওনার অনেক রকমের ফুল গাছ পুরো বাসার ভিতরে, বাইরে, ছাদে। সো দেখলাম প্রত্যেকটা টবে উনি খুব যত্ন করে সার দেয়। কিছু হচ্ছে ডিমের খোসা, তারপরে চা খেয়ে যে চায়ের পাতাটা, সেটা উনি খুব সুন্দর করে দিয়ে দিয়েছেন। তো আমরা সবাই হচ্ছে এরপরে আন্টি মাটন রান্না করেছিল, চিকেন পোলাও, তো সেগুলো হচ্ছে আমরা খেয়ে নেই। খুবই টেস্টি আন্টির হাতে রান্নার, হালাল রান্না। এখানে তো আমাকে হালাল রান্না গুগল করে খুঁজে বের করতে হয়। সো খুবই শান্তি যে আমি একদম কোনো টেনশন ছাড়া খেতে পারছি। তো এরপরে হচ্ছে আমি আমার হাতের মেহেদি দেখে আন্টি বলছিল যে উনি খুব মিস করে ওনার হাতে মেহেদি দেওয়া। তো আমি আর আন্টি মিলে হচ্ছে মেহেদি কিনে নিয়ে আসি, এরপর হচ্ছে আন্টিকে আমি মেহেদি লাগিয়ে দিই। আন্টি ভীষণ খুশি। তো দেখতে পাচ্ছেন আন্টি বলছিল যে সিম্পল সিম্পল, আন্টি আমাকে বলে দিচ্ছিল যে এরকম 4 তারা এঁকে দাও ও লিখে দাও ঈদ মুবারক, ওভাবে। এরপরে হচ্ছে আমরা সুইট দিয়ে আমাদের দিনটা শেষ করি। তো এই ছিল আজকে আমার ঈদ সেলিব্রেশন, কুরবানির ঈদ। এবং আলহামদুলিল্লাহ আসলে আঙ্কেল আন্টি যেভাবে আমাকে ফ্যামিলির মতো করে ট্রিট করেছে, সেটা আসলে না হলে এখানে আমার আরও হয়তো মন খারাপ হয়ে যেত। আর লাস্ট রোজার ঈদটা আরও মেমোরেবল ছিল, কারণ আমার সাথে ছিল পূর্ণিমা এবং আমি আমার আরেকটা গ্রুপের সাথে অনেক এনজয় করেছি। সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড।
তো ওনারা আমাকে ইনভাইট করে। আর দিনটা শুরু হয়েছিল পূর্ণিমার বাসায় ব্রেকফাস্ট করে, দেন হচ্ছে আমরা চলে যাই ফখরুদ্দিন আঙ্কেলের বাসায় এবং সেখানে খাওয়া দাওয়া পর্ব শেষ করে চলে যাই হচ্ছে আমাদের বাঙালি যে গ্রুপটা সেখানে, এবং ওনাদের বাসায় হচ্ছে একটা ঈদের আমেজ ছিল। আমরা ঈদের গান শুনি ওই রমজানের ওই রোজার শেষে। তারপরে হচ্ছে আমরা মেহেদি দেই, দেন হচ্ছে একদম বাংলাদেশি বারবুচি স্পেশাল রান্না বান্না খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। সো এটা খুবই মেমোরেবল ছিল। আর আলহামদুলিল্লাহ এরকম দূর দেশে একদম কি বলবো, যেখানে আসলে পরিচিত কোনো মুসলমান কোনো বাঙালি কেউ নেই, কিন্তু তারপরেও কিভাবে জানি একটা পরিবারের মতো করে সবাই খুব সুন্দর করে আমরা সেলিব্রেট করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সব কিছু অনেক সহজ করে দিয়েছেন। সো আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।